থাম্বনেলে যে অঙ্কটি দেখলে সেই অঙ্কটি এই ভিডিওতে সমাধান করব। তো সমাধান করার আগে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। পুরো ভিডিওটা দেখো। এই অঙ্কটা আশা করি তোমরা প্রত্যেক ভাই বোন খুব সহজেই রিলেট করতে পারবে। আর পুরো ভিডিওটা দেখার পর যদি ক্লাস ভালো লাগে এবং পরিশ্রম করার জন্য তুমি তৈরি থাকো, তাহলে বস তুমি আমাদের স্পেশাল কোর্সেও জয়েন করতে পারো। স্পেশাল কোর্সে জয়েন করার লিঙ্ক ডেসক্রিপশনে বা পিন কমেন্টে পেয়ে যাবে। সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, যদি লিঙ্ক পেতে অসুবিধা হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো লিখবে। কিন্তু আগে পুরো ক্লাসটা দেখো, যদি ভালো লাগে, যদি রিলেট করতে পারো এবং তোমার যে সরকারি চাকরির স্বপ্ন আছে সেই স্বপ্নকে যদি বাস্তব রূপ দিতে বদ্ধপরিকর থাকো, মানে পরিশ্রম করার জন্য তৈরি থাকো, তাহলেই বস তুমি স্পেশাল কোর্সের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে ক্লাসটা দেখে নাও। এ বি ও সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে এত এত। এ তার আয়ের এত অংশ সঞ্চয় করে, তবে এ ও বি ও সি এর সঞ্চয়ের অনুপাত কত? তাহলে আমরা আগের দিন দেখছিলাম আয় ব্যয় সঞ্চয়ের বেসিক কনসেপ্টটা বলছিলাম। আয় ব্যয় আরেকটা হয় সঞ্চয়। তুমি মনে করো 5 টাকা ইনকাম করো, তার মধ্যে যদি 3 টাকা ব্যয় করো মানে খরচ করো, তাহলে কি হবে? 3 টাকা তো খরচই হয়ে যায়, 5-এর থেকে 3 বাদ দাও, তাহলে বাকি 2 টাকা তোমার হচ্ছে সেভিংস বা সঞ্চয়। রাইট? তিনটা জিনিস। আয় মানে ইনকাম কত, তুমি স্যালারি কত পাচ্ছ, সেখান থেকে তোমার খরচ আছে, খরচ হবে, খরচটা বাদ দেওয়ার পর বাদ বাকি যেটা থাকবে সেটা হচ্ছে সেভিংস মানে সঞ্চয়। তো ভালো করে দেখো, এখানে দেখো কি কি দেওয়া আছে। এ বি সি তিনজন ব্যক্তি, হ্যাঁ ভালো করে দেখো। এর আয়ের রেশিও কত? এর আয়ের অনুপাত হচ্ছে 5:6:8। এটা আয়, ইনকাম। হ্যাঁ, আয়ের অনুপাত হচ্ছে 5:6:8। ভালো করে দেখো। ব্যয় মানে খরচ, ফাঁকা ফাঁকা দিয়ে লিখে। ব্যয়ের রেশিও হচ্ছে 4:7:9। তাহলে ভালো করে দেখো। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে কি ধনঞ্জয়? ব্যয়। আয়ের অনুপাত 5:6:8 আর ব্যয়ের অনুপাত হচ্ছে 4:7:9। ভালো করে দেখো। এ তার আয়ের 3 ভাগের 1 ভাগ সঞ্চয় করে। এ, মন দিয়ে শোনো, এ কে টার্গেট করো। হ্যাঁ, এ তার আয়ের, হ্যাঁ কাকে টার্গেট করব? এ 3 ভাগের মধ্যে 1 ভাগ সঞ্চয় করে। তার মানে ভালো করে দেখো, একটু রাফি ক্যালকুলেশন করো। তার মানে আয় হচ্ছে 3 ভাগ, তার মধ্যে 1 ভাগ সঞ্চয় করে, 3-এর থেকে 1 বাদ দাও, বাকি 2 ভাগ হচ্ছে ব্যয়। টোটাল আয় 3 ভাগ, তাহলে কয় ভাগ ইনকাম ইনকাম করছে? তাহলে মনে দিই 3 ভাগ, তার মধ্যে 1 ভাগ সঞ্চয় করে। 3 ভাগের মধ্যে 1 ভাগ জমাচ্ছে, তাহলে বাকি 2 ভাগ কোথায় গেল? অ্যান্সার হচ্ছে বাকি 2 ভাগ খরচ করে। তুমি 3 ভাগ ইনকাম করছো, কয় ভাগ ইনকাম করছো? 3 ভাগ। এখন তোমার কাছে আছে কয় ভাগ? 1 ভাগ। তাহলে বাকি 2 ভাগ কোথায় গেল? কোথায় গেল? তাহলে রূপম বাকি 2 ভাগ খরচ হয়েছে। তাহলে এর আয় হচ্ছে কয় ভাগ বলো দেখি? 3 ভাগ। আর খরচ কত ভাগ বলো দেখি? 2 ভাগ। তাহলে ভালো করে কানেক্ট করো। এই জায়গাটা ভালো করে দেখো, শুরুটা খুব ভাইটাল। তাহলে বলো, বুম্বা বলো, এর ইনকাম কত ভাগ? 3 ভাগ। 1 ভাগ সেভিংস করে, তাহলে খরচ কত ভাগ বলো দেখি? 2 ভাগ। 3 ভাগের মধ্যে 1 ভাগ জমাবে। তুমি 3 ভাগ ইনকাম করছো, তার মধ্যে 1 ভাগ জমাচ্ছ, তাহলে প্রশ্ন হলো স্যার বাকি 2 ভাগ কোথায় গেল? বাকি 2 ভাগ হচ্ছে খরচ করে। তাহলে এর আয় 3 ভাগ আর খরচ 2 ভাগ, তাহলে আমরা টার্গেট এ কে করবো। এ কে কি করো, এর আয় আর ব্যয় না প্রথমে না সমান করে দেও ভাই, সমান। আয় আর ব্যয় সমান না, কিন্তু এ 3 ভাগ এ 2 ভাগ, তুমি ফার্স্ট কাজ সমান করে দাও, নাহলে ঝামেলায় পড়বে। এটা 5 আছে, এটার উল্টা দিয়ে গুণ করো, 4 5 20।
গুণ করো না, পরে করব। আর এটারে ৪ ৫ 20। উল্টা ছোট করে লিখলাম। ৫ আছে এটারে ৪ দিয়ে গুণ করব ২০। ৪ আছে এটারে ৫ দিয়ে গুণ করব, এটাও কত হবে ২০। আয় আর ব্যয় সমান করে দাও। প্রশ্ন হলো স্যার এরা তো সমান না। অবশ্যই সমান না। আগে সমান করো। কাকে টার্গেট করবে? এ কে। এর আয় আর ব্যয়, আয় ৩ ভাগ, ব্যয় ২ ভাগ। আয় ৩ ভাগ, ব্যয় ২ ভাগ বানানোর আগে ডাইরেক্ট ৩ ভাগ আর ২ ভাগ বানাইতে পারবে না। কি করতে হবে অম্বরীশ? আগে ভাই ২ টাকে সমান করো। সিম্পল, উল্টা দিয়ে গুণ করে দাও। কি করব? আগে ২ টাকে সমান করো। তাহলে উল্টা দিয়ে গুণ মানে কি হবে তন্ময়? ৫ কে ৪ দিয়ে গুণ করব ২০, ৪ কে ৫ দিয়ে গুণ করো ভাই ২০। রাইট? এবার বলো দেখি এর আয় কয় ভাগ বলছে? আগে সমান করবে, সমান, সমান না ঘুরে যাও না কিন্তু, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এবার এর আয় ৩ ভাগ বলছে না, এটারে ৩ দিয়ে গুণ করব। আর ব্যয় ২ ভাগ বলছে, এটারে ২ দিয়ে গুণ করব। তাহলে এখানে কত হয় ভাই? ৪ ৫ ২০, ৩ ২০ ৭। আর এখানেও ৪ ৫ ২০, ২০ দুগুণে ৪০। দেখো ৬০ আর ৪০ এর রেশিও করে দেখো 3:2 হবে। এর আয় কয় ভাগ? ৬০ ভাগ। খরচ কত ভাগ? ৪০ ভাগ। দুইটা রেশিও করো, ৬০ আর ৪০ এর কত হয়? 3:2। এটাই তো প্রশ্ন বলছে। এর আয় কয় ভাগ হবে? ৩ ভাগ। আর খরচ কয় ভাগ হবে? এই দুইটা রেশিও করে দেখো 3:2 হবে। এবার মন দিয়ে শোনো, খুব ভাইটাল জিনিস। তাহলে প্রথমে কি করবে বলো দেখি, এই জায়গাটা বুঝলে আর কিছু নাই অঙ্কে। খেয়াল করো প্রীতম রায়। তাহলে প্রথমে ভাই সমান করব, ৫ কে ৪ দিয়ে গুণ করব ২০। তাহলে এখানেও কি হবে? ৪ কে ৫ দিয়ে গুণ করো ২০। আগে সমান করব। তারপর নেক্সট কাজ, এর আয় ৩ ভাগ বলছে, তাহলে এটারে ৩ দিয়ে গুণ করব। আর ব্যয় ২ ভাগ বলছে, তাহলে এটারে ২ দিয়ে গুণ করব। এবার মন দিয়ে শুনো, খুব ভালোভাবে রিলেট করবে। তাহলে বলো দেখি এখানে কত গুণ করলাম? নিকিতা বলো ৪ আর ৩ গুণ করো। ৩ ৪ এ কত হলো? ১২ গুণ। এটা কয় গুণ করলাম? ১২ গুণ। তাহলে এটাও কয় গুণ হবে? ১২ গুণ। এটাও কয় গুণ হবে? প্রথমে ৪ পরে ৩, ৩ ৪ এ ১২। তাহলে ভাই এটাও ১২ হবে। ৬ বারং ৭২। এটাও ১২ গুণ হবে। ৮ বারং ৯৬। বলো রাজদীপ বলো এটা কয় গুণ হইলো বলো? ৫ দুগুণে কত? ১০ গুণ। তাহলে ভাই এটাও ১০ গুণ হবে। ৭ দশে ৭০। ভাই এটাও ১০ গুণ হবে। ৯ দশে ৯০। এটা কয় গুণ হইলো? কয় গুণ হইলো? তাহলে জয়দীপ প্রথমে ৫ গুণ পরে ২ গুণ। তাহলে ৫ দুগুণে ১০ গুণ। এটা ১০ গুণ। তাহলে ভাই এটাও ১০ গুণ, এটাও ১০ গুণ। খেয়াল করো ভাই। এটা কয় গুণ? তাহলে সুজয় বর্মন এটা ৫ দুগুণে ১০ গুণ। তাহলে এটাও ১০ গুণ, এটাও ১০ গুণ। খেয়াল করো। বুঝা গেল? তাহলে কি করবে ভূপালী বলো? প্রথমে এ কে টার্গেট করবে। এর আয় আর ব্যয় সমান করে দাও ফার্স্টে। সমান না করলে রাস্তা তৈরি হবে না ভাই। আগে সমান করো, ডাইরেক্ট কিন্তু না। আগে আয় আর ব্যয় সমান করে দাও। তারপর কি করবে? আয় ৩ ভাগ বলছি ৩ দিয়ে গুণ, ব্যয় ২ ভাগ বলছি ২ দিয়ে গুণ। আচ্ছা যদি বলতো আয় ৫ ভাগ, ব্যয় ৪ ভাগ, তাহলে কি করতাম? আয় যদি ৫ ভাগ বলতো, সমান করার পরে কত দিয়ে গুণ করে দিতাম? ৫ দিয়ে। ব্যয় যদি ৪ ভাগ বলে, পরে কত দিয়ে গুণ করবে? ৪ দিয়ে। আগে সমান, পরে গুণ করবে ভাই। বুঝা গেল? তাহলে এইটা ১২ গুণ মানে এইটাও ১২ গুণ, এটাও ১২ গুণ। কি হবে তাহলে স্বরূপ? এটা ১০ গুণ মানে এটাও ১০ গুণ, এটাও ১০ গুণ। এবার সঞ্চয় বার করো ভাই। তাহলে ভাই আয় থেকে যদি ব্যয় বাদ দাও, ৬০ থেকে ৪০ বাদ দাও, আয় থেকে ব্যয় বাদ দিলেই তো সঞ্চয়। এর খরচ ২০। এখানে ভাই ৭২ থেকে ৭০ বাদ দাও, তাহলে কত হবে ভাই? ২। এখান থেকে ৯৬ থেকে ৯০ বাদ দাও, তার মানে কত? ৬। দেখো ভালো করে। কি হবে নির্মল? এ ৬০ টাকা ইনকাম করে ৪০ টাকা খরচ করে, ৬০ থেকে ৪০ মাইনাস করো ২০। সঞ্চয়। আয় থেকে খরচ বাদ দাও, সঞ্চয় পাবে। তাহলে কি হয়? সুজয় দেবনাথ বি ৭২ টাকা ইনকাম করে, তার মধ্যে ৭০ টাকা খরচ হয়। তাহলে বাকি ২ টাকা কি? সঞ্চয়। কি হয়েছিল কালকে?
এগুলো কিছু অজুহাত আর মানছি না। তুই কত টাকা ইসে করে 96 টাকা, হ্যাঁ? তার মধ্যে কত টাকা বলো দেখি? 90 টাকা কি হয় বলো দেখি? তাহলে বাকি 6 টাকা কি হয়? সঞ্চয়। বলো কি হয়েছিল? দুই দি হ্যাঁ? 2 দিয়ে কাটো, 10 দোকানে 20, 2 ওকে 2, 3 দোকানে 6। তার মানে কত হবে? 10:1:3। হলো তাহলে? এ 60 টাকা ইনকাম করে 40 টাকা খরচ করে, 60 এর থেকে 40 মাইনাস করে 20 টাকা সঞ্চয়। পি হচ্ছে 72 টাকা ইনকাম করে, তার মধ্যে 70 টাকা খরচ করে, 72 থেকে 70 মাইনাস করে বাকি 2 টাকা সঞ্চয়। তুই 96 টাকা ইনকাম করে, তার মধ্যে 90 টাকা খরচ করে বাকি 6 টাকা কি হবে? তাহলে সঞ্চয়। হইলো সবার? সেম ভাবে করো আরেকটা। আগে সমান করবে, পরে ওইভাবে চলবে। এ বি সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত এত, হ্যাঁ? এ বি সি 3 জন ব্যক্তি। আয়ের অনুপাত কত? 7:9:12। ব্যয়ের অনুপাত কত ভাই? 8:9:15। বলো। তাহলে কি হবে সুজন? এ তার আয়ের কয় ভাগ সঞ্চয় করে? 4 ভাগের 1 ভাগ সঞ্চয় করে। খেয়াল করো। তো নিচেরটা কি বলো? নিচেরটা হচ্ছে আয়। কি হবে তাহলে? নিচেরটা আয়, উপরেরটা সঞ্চয়। 1 ভাগ সঞ্চয়, 4 এর থেকে 1 বাদ দাও, বাকি 3 ভাগ হচ্ছে ব্যয় বা খরচ। 4 ভাগ ইনকাম করে, তার মধ্যে 3 ভাগ খরচ। এ কিন্তু খেয়াল করো কি হবে দীপন? এ ইনকাম করে 4 ভাগ, 3 ভাগ খরচ। 4 ভাগের মধ্যে 1 ভাগ জমায়। 4 ভাগের মধ্যে যদি 1 ভাগ সেভিংস করে, তাহলে প্রশ্ন হলো বাকি 3 ভাগ কোথায় গেল? বাকি 3 ভাগ কোথাও যায় নাই, বাকি 3 ভাগ খরচ হয় ভাই। কি হয়? ব্যয় হয় বা খরচ হয়। তাহলে কি করবে? এর আয় 4 ভাগ, কি দাঁড়ালো রোহিত? এর আয় 4 ভাগ আর ব্যয় হচ্ছে 3 ভাগ। এবার আয় 4 ভাগ, আয়কে 4 দিয়ে গুণ করব, ব্যয়কে 3 দিয়ে গুণ করব। করার আগে সমান করে নিতে হবে। এই ভুলটা করবে না কিন্তু, আগে সমান। তাহলে খেয়াল করো, 7 কে 8 দিয়ে গুণ করো 56, 8 কে 7 দিয়ে গুণ করো 56, সমান হবে। আগে সমান করে নাও ভাই। খেয়াল করো, কারেক্ট করো শুভদীপ। 7 কে 8 দিয়ে গুণ করো ভাই 56, 8 কে 7 দিয়ে গুণ করো 56। পরে কি করবে? এর আয় 4 ভাগ বলছে, 4 দিয়ে গুণ। এর খরচ বলছে 3 ভাগ, তাহলে ভাই এটারে 3 দিয়ে গুণ। তাহলে কত হয় ভাই এখানে? 27 টে 56, 4 56 224। এটা 27 টে 56, 3 56 কত হয়? 168 নাকি? বলো ভাই। এইটা 32 গুণ হইলে এটাও 32 গুণ হবে। এই যে 32 গুণ 4 আসতে 32। খেয়াল করো কিভাবে শিখা বলো। 7 তো আগেই ছিল, গুণ করলে কত? 8 আর 4, 4 আসতে 32 দিয়ে, তাহলে এটাও 32 গুণ হবে। পরেরটাও তোমরা অলওয়েজ স্যার 32 গুণ হবে। তাহলে এখানে গুণ করো 9 32 কত? 288। 12 দিয়ে 32 গুণ করো, 12 দুগুণে 24, 3 12 36 আর 2 38, 384। এইটা কত গুণ? 3 7 21 গুণ, তাহলে ভাই এটাও 21 গুণ। 9 21 189। সরি, পরেরটাও ভাই 21 গুণ। 15 কে 15, 15 দুগুণে 30 আর একে 31। খেয়াল করো ভাই, হ্যাঁ? এটা 32 গুণ মানে ভাই এটাও 32 গুণ। 9 32 288, এটাও 32 গুণ। এইটা 21 গুণ মানে এটাও 21 গুণ। 9 21 89, 15 21 315। তাহলে আমরা কি বার করব তন্ময়? সঞ্চয় বার করব। আয় থেকে ব্যয় বাদ দাও, এটার থেকে ব্যয় বাদ দাও, তাহলে সঞ্চয় পাওয়া যাবে। মাইনাস করে কত হয়? 56। পি ইনকাম করে 288 টাকা, 189 টাকা খরচ। এটার থেকে এটা বাদ দাও, আয় থেকে খরচ বাদ দাও, তাহলে সঞ্চয় পাবে। সি 384 টাকা ইনকাম করে, তার মধ্যে 315 টাকা খরচ, তাহলে বাকি 69 টাকা কি করে? সঞ্চয় করে। তার মানে 56:99:69। ভালো করে দেখো, খুব ভালো একটা টাইপ। তাহলে কি করবে ধনঞ্জয়? আগে আয় আর ব্যয় সঞ্চয় করে নিবে, মনে থাকে যেন।
কি করব তাহলে? কি করব আকাশ? আগে ২ টা সমান করব। তারপর নেক্সট কাজ। আয় ৪ ভাগ বলছে ৪ দিয়ে গুণ। ব্যয় ৩ ভাগ বলছে ৩ দিয়ে গুণ। বলো আকাশ বলো কি হয়েছিল কালকে? হ্যাঁ? চলো, চলো হইল সবার? তাহলে আমরা কি করব? জবাব হলো প্রথমে আয় আর ব্যয় সমান করব। আগে সমান করে নিতে হবে। ৭ কে ৮ দিয়ে গুণ, ৮ কে ৭ দিয়ে। তারপর আয় ৪ ভাগ বলছে। তাহলে কি করব? সোজা করব ৪ দিয়ে গুণ। আর খরচ ৩ ভাগ বলছে ৩ দিয়ে গুণ। এটা কিন্তু এটা তাহলে খুব ভাইটাল কিন্তু। বলো দেখি আয় আর ব্যয়ের মধ্যে যে সম্পর্ক স্থাপন করলাম, এই সম্পর্ক স্থাপন করতে বলো দেখি কে সাহায্য করলো? এই লাইনটা। এই লাইনটা যদি না দেওয়া থাকতো না তাহলে অঙ্কই করা সম্ভব হইতো না। এটা আয়ের অনুপাত, এটা ব্যয়ের অনুপাত। ২ টার মধ্যে সেতু বন্ধনের কাজ করলো। সম্পর্ক স্থাপন করতে যে সাহায্য করলো এটা হচ্ছে খুব ভাইটাল লাইন এটা। ৪ ভাগের মধ্যে ১ ভাগ সেভিংস করে তার মানে বাকি ৩ ভাগ খরচ করে। এই যে ভদ্রলোক ৪ ভাগের মধ্যে ১ ভাগ জমায়। কি হয় তাহলে শায়ন? ৪ ভাগের মধ্যে ১ ভাগ জমাবে, বাকি ৩ ভাগ খরচ। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন। এই ২ টা দেখো আমরা আগে দিন করছিলাম না একটা পার্সেন্টেজ ছিল, অনুপাত ছিল। তখন কোনটাকে টার্গেট করতাম বলো দেখি? পার্সেন্টেজ। পার্সেন্টেজ ভাঙায় পরে কার সাথে মিলাইতাম বলো দেখি? অনুপাতের সাথে। আর আজকে ২ টাই অনুপাত দেওয়া আছে। ২ টা অনুপাতের মধ্যে সম্পর্ক স্থাপন করব। কে সাহায্য করলো? এই লাইনটা। ৪ ভাগের মধ্যে ২ টাই রেশিও। ২ টা রেশিওর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। কে করবে? এই যে ৪ ভাগের মধ্যে ১ ভাগ জমায়, তাহলে বাকি ৩ ভাগ খরচ। তাহলে এর আয় হবে ৪ ভাগ, খরচ হবে ৩ ভাগ। এই জায়গাটায় যাইতে গেলে আগে সমান করে নিতে হবে ভাই।